ভোলেনাথের আশীর্বাদ পর্ব ৫ ভক্তির পুরস্কার। গণেশপুর এখন একেবারে তীর্থক্ষেত্র। ভক্তরা আসছে দূর দূরান্ত থেকে। সবাই ধরণীকে শ্রদ্ধা করে, কারণ সেই প্রথম ভক্ত যাকে ভোলেনাথ আশীর্বাদ করেছিলেন। কিন্তু ধরণী সবসময় বিনয়ী। সে বলতো, আমি কিছু করিনি, প্রভু নিজেই করেছেন, আমি শুধু তার নাম নিয়েছি। একদিন রাত্রে ধরণী স্বপ্ন দেখল। সে দেখল গঙ্গার স্রোতের মতো আলো ঝলমল করছে, আর ভোলেনাথ তার সামনে দাঁড়িয়ে আছেন। মহাদেব কোমল কণ্ঠে বললেন, ধরণী, তোর ভক্তি আমাকে খুশি করেছে। তুই লিঙ্গমের রক্ষা করেছিস, ভক্তদের সেবা করেছিস, এখন আমার আশীর্বাদ তুই পাবি। হঠাৎ ধরণীর চারপাশে সোনালি আভা ছড়িয়ে পড়ল। তার কুঁড়ে ঘর বদলে গেল শক্তপোক্ত ঘরে। জমি ভরে উঠল শস্যে। ভক্তরা খুশিতে চিৎকার করে উঠল, দেখো ভোলেনাথের আশীর্বাদ। কিন্তু আশীর্বাদ শুধু ধরণীর জন্য ছিল না, পুরো গ্রামের জন্যই ছিল। খরা দূর হলো, মাঠে সবুজ শস্য ফলল, নদীতে জল ফিরল। ব্যবসায়ী, যিনি একসময় লোভে অন্ধ ছিলেন, সেও এখন প্রতিদিন এসে ভক্তিভরে প্রণাম করত। ধরণী বুঝল, যে ভক্তি দিয়ে শুরু হয়েছিল, সেই ভক্তিই আজ পুরো গ্রামের ভাগ্য বদলে দিল। শেষে সে হাত জোড় করে শিবের নাম নিল, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। আকাশে আবার ভেসে উঠল শঙ্খধ্বনি আর ঢাকের আওয়াজ, যেন মহাদেব নিজেই বলেছেন, ভক্তিই আসল শক্তি।